অন্তত জানাজার ওই মজমায় দাঁড়া এই রং তামাশা দুনিয়ার এই লোভ লালসা বারবার এই মৃত্যু থেকে আমাকে হারায় ফেলে। অন্তত জানাজার ওই মজমায় দাঁড়ায় যখন লাশটা সামনে নিয়ে কথা বলি, ওই কয়টা মিনিট আমার ভিতরে এই কথাই থাকে যে হামজালা তুমি কিচ্ছু না, তাকায় দেখো শুয়ে আছে। এরকম একদিন তুমি বাহাদুরপুরের মাঠে শুয়ে থাকবা, সবাই তোমার জন্য দাঁড়ায় থাকবে। এজন্য ওই জানাজার ময়দানে একটু দাঁড়াই, নিজেও যখন এই মৃত্যুর কথাটা স্মরণ করি, সামনে যারা আছে তাদেরকে একটু চেষ্টা করি মৃত্যুর কথা স্মরণ করায় দিতে। যখনই যে জানাজার মজমায় যাই, কারো বাবা কারো মা, আমার হয়তো বাবা মা আছে, কিন্তু মাঝে মাঝে আমার যখন চিন্তা হয় যে আমার মা দুনিয়াতে নাই, তখন আমার শরীরের লোমগুলা দাঁড়ায় যায়। আমি সহ্য করতে পারি না মা হারানোর এই বেদনা, বাবা হারানোর এই বেদনা আমার ভিতরে হয়তো নাই, এখনো তারা বাইচে আছে, কিন্তু এই শব্দটা আমি মনেও করতে পারি না, চিন্তাও করতে পারি না। আজ এই মজমায় যারা দাঁড়িয়েছেন, যিনি হারিয়েছে সে বুঝবে এই বেদনাটা কেমন, এই কষ্টটা কেমন। আল্লাহ তাদেরকে সবরে জামিল দান করে, বলে না দিন। আর আজ আমরা যারা এই মজমায় দাঁড়িয়েছি, আমি সবার কাছে একটা অনুরোধ করতে চাই, আমি একটা অনুরোধ শুধু করতে চাই, পৃথিবীর সব কিছু থেকে পালানো গেল, আল্লাহর কসম, ও জাত কি কসম জিসপে হাত কে মেরি জান হ্যায়, আমি ওই জাতের কসম করে বলতেছি যার কাছে আমি হামজালার জানটা আছে, আমার হায়াতটা যার হাতে, আমি ওই জাতের কসম করে বলছি, একমাত্র এই জিনিস থেকে, এই মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। যদি বাইচা থাকতো তো মদিনায় এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, আমরা হয়তো যাইতাম আল্লাহ নবীর সাথে দেখা করার জন্য, নিজের কিডনিটা বেচে হইলেও নবীর সাথে দেখা করতে যাইতাম, নিজের ঘরের ভিটা জমি বিক্রি করে হইলেও মদিনায় এসে নবীর সাথে মোলাকাত করতে যাইতাম। তিনিই তো যখন তিনি দুনিয়া জমিনে থাকতে পারে নাই, তাহলে আপনি আমি আমরা কে যে আমরা দুনিয়াতে বাঁচবো? আমি কি যে আমি দুনিয়াতে বাঁচবো? পৃথিবীর কত বড় বড় বাদশাহিত্য চলে গেছে এক মৃত্যুর থাবায়। যদি এটাই বাস্তবতা হয়, তাহলে আসুন এই মৃত্যুকে সামনে রেখে জীবনের প্রতিটা পদক্ষেপ গ্রহণ করি। ইনশাআল্লাহ একটা পদক্ষেপ ভুল হবে না যদি সামনে আমার মৃত্যুর এই চিন্তা থাকে। আল্লাহ